আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তাদের জন্য আজকের এই প্রশ্নটি। তো কোনো কথা না বলে এই প্রশ্নটি দেখো এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক করে দাও আর একটা কমেন্টস করে জানাও যে তোমার আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে। ক বিভাগ নৈর্ভিত্তিক অংশ, বহু নির্বাচনী প্রশ্ন। ১, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা? ক নাগরিক, খ সামাজিক, গ ব্যক্তিগত, ঘ গুরুত্বপূর্ণ। ২, ইনফোগ্রাফি কি? ক সাইবার অপরাধ, খ ভিজুয়াল উপস্থাপন, গ ম্যাগাজিন, ঘ কালারফুল টেক্সট। ৩, পাইথন অ্যাপ্লিকেশন নামানোর পরে কি করতে হবে? ক রূপান্তর, খ কম্পাইল, গ ইন্টারপ্রেট, ঘ ইনস্টল। ৪, ওএসআই এর পূর্ণরূপ কি? ক ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন, খ ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, গ ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, ঘ ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। এখানে বানানগুলো এক একটার এক এক রকম। ৫, প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা যায় তাকে বলে? ক কম্পাইলার, খ লুপ, গ ইন্টারপ্রেটার, ঘ ভেরিয়েবল। উদ্দীপকটি পড়ে ৬ এবং ৭ নং প্রশ্নের উত্তর দাও। আফরিন একটি অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে চান এবং তিনি জানতে চান কীভাবে তার তথ্য নিরাপদ থাকবে। ব্যাংক তাকে জানায় যে বায়োমেট্রিক্স নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হবে। ৬, আফরিনের তথ্য কিভাবে সংরক্ষণ করা হবে? ক এনক্রিপ্ট করে সংরক্ষণ করা হবে, খ মূল ফরম্যাটে থাকবে, গ স্ক্যান করা হবে, ঘ ট্রানজ্যাকশন ব্যবহার করা হবে। ৭, আফরিনের ব্যাংকিং সুবিধা। ১, তার লেনদেন দ্রুত হবে, ২, তাকে ব্যাংকে যেতে হবে না, ৩, তার সকল তথ্য গোপন থাকবে। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩, ঘ ১ ২ ৩। ৮, বর্তমানে আমরা কত নম্বর শিল্প বিপ্লবের যুগে আছি? ক প্রথম, খ দ্বিতীয়, গ তৃতীয়, ঘ চতুর্থ। ৯, সর্বশেষ অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে ডেটা কোথায় পৌঁছায়? ক প্রেরক, খ প্রাপক, গ ব্যবহারকারী, ঘ প্রোটোকল। ১০, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? ক অর্থ, খ বাড়িঘর, গ তথ্য, ঘ গাড়ি। ১১, প্রযুক্তির ভাষায় সাইবার অপরাধকে কী বলা হয়? ক ব্রুট ফোর্স অ্যাটাক, খ ব্রুট ফোর্স অ্যাটাক, গ ব্রুট ফোর্স অ্যাটাক, ঘ ব্রুট ফোর্স অ্যাটাক। এখানে বানানের পার্থক্য রয়েছে। ১২, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় পাসপোর্ট শনাক্তকরণে, অফিস প্রবেশাধিকার, নিরাপত্তা চেক। ক ১ ২, খ ১ ৩, গ ২ ৩, ঘ ১ ২ ৩। ১৩, বর্তমানে যে কোনো নাগরিক সেবা কীভাবে দেওয়া হচ্ছে? ক মোবাইল, খ ডিজিটাল প্রযুক্তি, গ সফটওয়্যার, ঘ ওয়েবসাইট। ১৪, বায়োমেট্রিক তথ্য কোথায় সংরক্ষিত থাকে? ক বায়োমেট্রিক চিপে, খ ইলেকট্রনিক চিপে, গ পাসপোর্ট চিপে, ঘ ই পাসপোর্ট চিপে। ১৫, কোনটির মূল কাজ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান? ক ইন্টারনেট, খ নেটওয়ার্ক, গ মোবাইল, ঘ ওয়াইফাই। এক কথায় উত্তর প্রশ্ন। ১৬, ওয়েবসাইটকে সচল রাখার জন্য কী করা হয়? ১৭, ভগ্নাংশ কোন ভেরিয়েবলে জমা রাখা হয়? ১৮, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কী? ১৯, ইন্টারপ্রেটার কি? ২০, ইউআরএল এর পুনরূপ কি? ২১, আমরা কোন শিল্প বিপ্লবের যুগে অবস্থান করছি? ২২, ডিজিটাল মাধ্যম ব্যবহারে কোনটির বিকল্প নেই? ২৩, কম্পাইলার কি? ২৪, ভেরিয়েবল শব্দের অর্থ কী? ২৫, এসএমটিপি প্রোটোকল কিসে ব্যবহৃত হয়? খ বিভাগ রচনামূলক অংশ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১, নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে? ২, ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসরের সুবিধা লেখো। ৩, সাইবার বুলিং বলতে কী বুঝো? ৪, প্রবাহ নিয়ন্ত্রণ বলতে কী বুঝো? ৫, হ্যাকার কাদের বলা হয়? ৬, কম্পিউটার সফটওয়্যার কি? ৭, ওয়েবসাইট বলতে কী বুঝো? ৮, প্রোগ্রামিং ভাষা বলতে কী বুঝো? ৯, ইন্টারপ্রেটার বলতে কী বুঝো? ১০, অপারেটিং সিস্টেম বলতে কী বুঝো? রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটিতে ৫ নম্বর করে, ৩ ৫ ১৫ নম্বর।
1. সাইবার বুলিং কি? সাইবার বুলিংয়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো। 2. ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহারের কৌশল সম্পর্কে আলোচনা করো। 3. নেটওয়ার্ক লেয়ার্স বলতে কী বোঝো? নেটওয়ার্ক লেয়ারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 4. সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 5. অনলাইনের প্রতারণা থেকে সুরক্ষা প্রদানের কৌশল কী কী ব্যাখ্যা করো। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটিতে 8 নম্বর করে, 5 আর 40 নম্বর। তো এখানে আমি প্রশ্ন শুধু দেখিয়ে দিয়ে যাচ্ছি। 1. আজ নিলয় অফিসে একটি নতুন কম্পিউটার কিনেছে। তো এখানে প্রশ্ন আছে, ক. উদ্দীপকে আলোচ্য কেবল এর গঠন আলোচনা করো। খ. টুইস্টেড পেপার কেবলের সুবিধা ও অসুবিধাগুলো কী কী বর্ণনা করো। তারপর 2 নম্বর সৃজনশীল, মামুন একজন ব্যবসায়ী, সে তার ব্যবসার জন্য ইন্টারনেট ব্যবহার করে। ক নম্বর প্রশ্ন, মামুন তার ব্যবসার জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তা তার ব্যবসার জন্য সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা করো। খ. মামুন কীভাবে তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য পদক্ষেপ নিতে পারে। তারপর 3 নম্বর প্রশ্ন, সাফাত তাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে একটি নতুন ধরনের স্বচ্ছ তার দেখতে পেল। তো এখানে প্রশ্ন, ক. দৃশ্যপটে উল্লিখিত সবচেয়ে দ্রুত গতির কেবল কোনটি এবং ব্যাখ্যা করো। খ. অধিক দূরত্বে তথ্য স্থানান্তরে উল্লিখিত কেবল মাধ্যম দুটির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক বিশ্লেষণ করো। 4. সালমান তার দৈনন্দিন কাজকর্মে অনেকগুলো অনলাইনে কাজ সম্পন্ন করে। ক. সালমান যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার সাইবার অপরাধের কোন ধরনের অপরাধ ব্যাখ্যা করো। খ. সালমানের ঘটনার আলোকে উক্ত আক্রমণ প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন সৃজনশীল। তারপর 6 নম্বর, জনাব সোহাইব কক্সবাজারে বসবাস করেন। 7 নম্বর, রায়হানের প্রথমবার পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করে। এ হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার প্রশ্ন। তো আমাদের চ্যানেলটির ভিডিও দেখে যদি তোমার উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছে ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।